এই মুহূর্তে অন্যতম আলোচনার বিষয় বাংলাদেশ ভারত সীমান্ত ইস্যু। আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে শুভেন্দু অধিকারী তার প্রথম ক্যাবিনেট সভায় বলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত আছে অরক্ষিত, তারা বলছেন সেই সীমান্তে তারা কাঁটাতারে বেড়া দিবেন এবং ৪৫ দিনের মধ্যেই তারা কাঁটাতারে বেড়া দিবেন। কিন্তু আমরা সম্প্রতি আরেকটি বিষয় আমরা দেখেছি, সেটি বেশ অবশ্যই উদ্বেগজনক, যে ব্রাহ্মণবাড়িয়ায় দুজন বাংলাদেশি এইচএসসি পরীক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো সাবেক কূটনীতিক সাকিব আলীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার কাছে সরাসরি একটি প্রশ্ন যেতে চাই যে সীমান্তে হঠাৎ করে এই অস্থিরতা, আমি উত্তেজনা বলবো না, উত্তেজনা এখনো অনেক কিছুই বাকি আছে, হঠাৎ করে এই অস্থিরতার বিষয়টি কেন কাজ করছে? যেহেতু আমরা দেখলাম যে দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে বিএসএফ, আপনার কাছে কি মনে হয়? আসলে আমি যেটুকু মনে করি যে যেমন মমতা ব্যানার্জি পাওয়ারে আসলেন, ক্ষমতায় আসলেন 2011 সালে, এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন 2014 সালে। তো তারপরে 2014 পরে 2019 এবং 2024-এ বিজেপি কিন্তু ভীষণ চেষ্টা করেছে আপনার পশ্চিমবঙ্গটা দখল করার জন্য, পশ্চিমবঙ্গতে ক্ষমতায় আসার জন্য। পশ্চিমবঙ্গে যতবারই ক্ষমতায় আসার ব্যাপারে বিজেপির আসল আপনার কৌশল কি ছিল, সেটা ছিল মুসলমান এবং হিন্দু সম্প্রদায়কে আলাদা করা। সেখানে তারা কোন ইস্যুটাকে সবচেয়ে বেশি বড় করেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যাচ্ছে, তারা মুসলমান, এবং তারা যে যে আধার কার্ড এবং অন্যান্য কার্ড করছে তারা নাগরিক হচ্ছে, এবং তারাই ভোট দিচ্ছে মমতা ব্যানার্জিকে, যিনি আসলে মুসলমানদেরকে আপনার বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন। অর্থাৎ এরা হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, এরা বাংলাদেশে এরা এসে এখানকার সংখ্যাগরিষ্ঠ হয়েছে। সুতরাং বিজেপি যখন এই কথা বলেছে যে এই ঘৃণার তারা মানে উন্মেষ ঘটিয়েছে, তারা করেছে, ইনসাইট করেছে, এটা তো আসলে ট্রুথ না। কিন্তু এটাকে সত্য কি সত্য না সেটা তারা দেখতে চাচ্ছে না, তারা খালি এই অভিযোগটাকে তারা প্রতিষ্ঠিত করতে চায়, এটাকে তারা স্লোগান করছে, এটাকে তারা পুঁজি করেছে। সো এখানে যেটা হয়েছে যে যখন তারা 4 এপ্রিল জিতে গেল, ইলেকশনে যখন রেজাল্ট বের হলো, তাহলে বিজেপিকে এখন আপনার ওই যে আগের যে ঘৃণার যেটা সে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে, কর্মীদের মধ্যে ছড়িয়েছে, তাদের তৃণমূল কর্মী নেতাদের মধ্যে ছড়িয়েছে, সেগুলোর একটা উদ্গীরণ হয়েছে, সেটার একটা প্রতিক্রিয়া হয়েছে। সেই জন্য তারা যে আপনি দেখেছেন বোধহয় সামাজিক মাধ্যমে নানা জিনিস বানচুর করেছে এগুলো। তো আমি এটা বলতে, এবং দুইজন যে হত্যা হলো এর মধ্যে তো বেশ কয়েক মাস ধরে কিন্তু হত্যা তেমন একটু কমে এসেছিল, সীমান্ত হত্যা, এই দুইজন হত্যা হয়ে গেল। আমি মনে করি যে এটা হচ্ছে কি ওই এতদিনের যেই আপনার পুঞ্জীভূত যে বিদ্বেষ, সেই বিদ্বেষের একটা বিস্ফোরণ ঘটলো। সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করা যাবে কিভাবে আসলে? আমার মতে, আমি যদি আপনি যে বললেন যে আসলে এটা সমাধান কি, মানে এটাকে বন্ধ করা যায় কি করে, প্রথম পূর্ব শর্ত হচ্ছে যে দুই পক্ষকে আগে স্থির করতে হবে যে তারা বন্ধ করতে চান কিনা। কারণ পৃথিবীতে অন্য কোনো সীমান্তে আমরা এইরকম হত্যা দেখি না, এমনকি আপনার ভারতেরও পশ্চিমে পাকিস্তানের সাথে এর মধ্যে এরকম হত্যা নাই, তাহলে বাংলাদেশে এই হত্যাটা হয়। প্রথম কথা হচ্ছে যে এটা কিসের জন্য হচ্ছে, এদেরকে কি বলা হয়, যেটা স্মাগলিং করছে, তাই না? স্মাগলিং করার জন্য কি আপনি কাউকে গুলি করতে পারেন? স্মাগলিং এর ইয়ে তো গুলি না। আপনার স্মাগলিং এর সাথে তাকে ধরতে পারেন, আপনি তাকে মানে অ্যাপ্রিহেন্ড করবেন, আপনি তাকে ধরবেন, ধরে তাকে জেলে নিবেন। তো তাহলে তো এমনিতেই এটা হচ্ছে কি আপনার মানবাধিকার লঙ্ঘন কি নয়? এটা তো মানবাধিকার লঙ্ঘন। তার মানে ভারতের যেটা তাদের যে, তারা আবার হয়তো বলে যে এক এক সময় যে এই মানুষগুলো তাদেরকে আক্রমণ করতে যাচ্ছে, মানে তাদের বিএসএফ কর্মীদেরকে, যেটা কিন্তু এগেন ফিকটিশাস, এটার কিন্তু কোনো এগুলোর কিন্তু কোনো ইয়ে হয় না, আপনার ঠিক মতো তদন্ত হয় বলে আমার মনে হয় না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই এই যে অভিযোগগুলো যে ভারত করে, হ্যাঁ, যেমন ধরেন সীমান্তে এগুলো হচ্ছে আসলে আমাদেরকে চাপে রাখার জন্য করা হয়। এটা আসলে সমস্যার সমাধানের জন্য করা হচ্ছে বলে আমি মনে করি না। যদি সমস্যা না করে তারা এটাকে ওয়েপনাইজ করে, এটাকে একটা হাতিয়ার বানায়, যে হাতিয়ারটাকে বারবার ব্যবহার করে যদি একটা লোককে হত্যা করা যায়, তাহলে তারা দেখাবে যে দেখো দেখো আরেককে মেরে ফেললাম, দেখো আমরা কিন্তু মেরে ফেলতে পারি, হ্যাঁ, এবং ওরা বাংলাদেশে কিছুই করতে পারবে না। সুতরাং এইটা আমি মনে করি যে সেই হিসাবে এখানে ভারতের পক্ষ থেকে আমার মনে হয় আমাদেরও এই ব্যাপারে বিশ্বাস কম যে ওনারা এটা সলভ করতে চায়।
এটা সলভ করতে চায় না, বরং এটা জিইয়ে রেখে উনারা মানে রাজনৈতিক আপনার উদ্দেশ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বলে মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য আমরা শুনছিলাম। আপনারা শুনছিলেন সাবেক কূটনীতিক সাকিব আলীর মন্তব্য। আপনারা আপনাদের মতামত দিতে পারেন। থাকুন আমাদের তাহাদের কথা প্ল্যাটফর্মের সাথে।